বাদশাহ হারুন রশিদের নাম শুনছেননি? বাদশাহ হারুন রশিদ অনেক দিনদার একজন বাদশাহ ছিলেন। উনি ওনার একটা রাজপ্রাসাদ বানাইছেন। রাজপ্রাসাদ বানানোর পরে ওনার রাজপ্রাসাদ যখন বানানো শেষ কমপ্লিট হয়ে গেছে, রাজ দরবারের অনেক বড় বড় মানুষ সবাইকে, জনসাধারণ সবাইকে ঘোষণা করতেন, আসো আমার রাজপ্রাসাদ দেখো, আর রাজপ্রাসাদের মধ্যে কোনো গলতি আসেনি, কোনো খুঁত আসেনি, দেখো বার করো। এখন সবাই আসছে দেখার, সবাই খালি কয় বাহ বাহ কি সুন্দর। বাদশাহ রাজা বানাইছেন, বাদশাহ হারুন রশিদ বানাইছেন, এটার মধ্যে কোনো খুঁত হইতে পারে? কেউ খুঁত বার করে না। একটা পাগলা আছে, এই পাগলার নাম হলো বাহলুল। কিটা নাম? এই পাগলা আবার এই পাগলা না। আমাদের এখানে কিছু পাগলা ছাগলা আছে যারা বন্ডামি করে, এইরকম পাগলা না, এটা আল্লাহর পাগলা। কার পাগলা? আল্লাহর পাগলা, নাম হইলো বাহলুল। এই বাহলুল আসছে, আইসা আর বাড়ির থেকে দেখে না, এ ডাইরেক্ট গরুর ভিতরে, গরুর ভিতরে চেক করে, বাইরের থেকে এরা খানা ঘুষা করে, দেখো পাগলা আইছে। আমরা কেউ খুঁজবার করতাম পারি না, আর এ দেখো ভিতরে গিয়ে তদারকি করে, মনে হয় এ বহুত বড় পণ্ডিত। এ ভিতর থেকে দেখে আইয়া কয়, তোমার মত লগে আমার মত মিলে না, আমি বাহ বাহ হওয়ার মানুষ না, আমি বাদশাহ হারুন রশিদকে বলবো আপনার গড় দুর্বল। যেই মুহূর্তে বলছে দুর্বল, সঙ্গে সঙ্গে বাদশাহ হারুন রশিদ মন্ত্রিসভা বসাইয়া কইছেন, তুই আজকে আমার এইটা দলিল দিয়ে প্রমাণ করতে হইব যে আমার গড় দুর্বল। যদি প্রমাণ করতে না পারো, খোল্লা লইয়া এখান থেকে যাইতে পারছে না। দিছেন ডিগ্রিয়ার, উনি প্রমাণ করা লাগবো বলে হয় ছাগলে বাবলুলে এখন প্রমাণ করে। বাদশাহ হারুন রশিদ, আপনি কি আমার কাছে প্রমাণ চান? আমি আপনাকে প্রমাণ দেওয়ার প্রয়োজন নাই। বাদশাহ হারুন রশিদ, আপনি কি কোরআনুল কারীম পড়েন নাই? আপনি তো একজন দিনদার বাদশাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওই বাহলুল পাগল ব্যক্তিটা বাদশাহ হারুন রশিদকে ডাক দিয়া বলে, সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনের কথা স্মরণ করা দিয়েছেন। স্মরণ করো ওই দিনের কথা, যে দিন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, পুরো জমিনটা উলটপালট হয়ে যাবে, কিয়ামত চলে আসবে। ও বাদশা জাহাপনা, বলেন দেখি ওই দিনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওই পাহাড় যেগুলো আছে, বড় বড় পাহাড়, ওই পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। ও বাদশা জাহাপনা, যদি পাহাড় তুলার মতো উঠতে থাকে, তাইলে আপনার রাজপ্রাসাদ কিতার মতো উঠবো চিন্তা করেন। তাইলে আপনার এই প্রাসাদ কি সবল না দুর্বল? আবার আরেকটা প্রমাণ করে, অবশ্য জাহাপনা, আপনি একবার চিন্তা করেন, যখন আপনাকে আজরাইল ধরতে আসবে, তখন আপনি যদি ওই রাজপ্রাসাদের ভিতরে ঢুকে যান, তাইলে কি আজরাইল থেকে বাঁচতে পারবেন? বলে না। যদি আজরাইল থেকে আপনি বাঁচতে না পারেন, তাহলে আপনার এই ঘরটা সবল হইল কেমনে? এটা ঘর তো দুর্বল। এখন বাদশাহ মান্য নিছেন, হ্যাঁ তোর কাছে শর্মিন্দা, এটা মানলাম, কিন্তু তোরে এখনো ছাড়ছি না, গর্দনা তুইয়া যাইতে লইয়া যাইতে পারতে না, তুই এখন আমার হইয়া দিতে হইব। কিরকম ঘর বানাইলে কিয়ামতের যে ভূমিকম্প হইব, এটাও কিচ্ছু করতে পারতো না, আর আজরাইলের ভিতরে হামাইতে পারতো না। এমন ঘর কেমনে বানানি যায় আমার হইয়া দিতে? তুই যখন হিটে জানস দুর্বল, বার করতে পারছো, কেউ বার করতে পারছে না, তুই আমার এটা দিয়া যাইতে পারবে, চলে জন দিয়ে যা। এবার বাহলুল পাগলা ডাক দিয়ে বলে, আপনি যদি এমন ঘর বানাইতে চান যেই ঘরকে কিয়ামতের ভূমিকম্প স্পর্শ করবে না, আর যেই ঘরের মধ্যে আজরাইল প্রবেশ করতে পারবে না, এমন ঘর আপনি খুব সহজে বানাইতে পারবেন। এই ঘর বানানোর জন্য ইটের প্রয়োজন নাই, বালুর প্রয়োজন নাই, রডের প্রয়োজন নাই, সিমেন্টের প্রয়োজন নাই, মিস্ত্রির প্রয়োজন নাই, কাউকে লাগবে না। আপনি কোনো কিছু ছাড়াই আপনি এমন ঘর তৈরি করতে পারবেন। এবার বাদশা জাহাপনা ডাক দিয়ে বলেন, পাগলা রে, আগে তো জানতাম তুই পাগলা, কিন্তু এত পাগলা তুই জানা ছিল না। এত মজবুত ঘর তৈরি করা হবে, যে মজবুত
কিয়ামতের ভূমিকম্প স্পর্শ করতে পারতো না, আবার আজরাইলও প্রবেশ করতে পারবে না। এমন ঘর তৈরি করতে নাকি কিচ্ছু লাগে না, কেমনে কি করা যায়? এবার বাকলুল পাগলা ডাক দেয়া বলে, বাদশা যা বললাম আপনি একবার আপনার দিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করার জন্য খুলুসিয়তের সাথে, ইখলাসিয়তের সাথে একটিবার শুধু বলবেন সুবহানাল্লাহ। একবার শুধু আপনি সুবহানাল্লাহ পড়বেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনার জন্য এমন একটা বালাখানা তৈরি করবেন, যেই বালাখানা কিয়ামতেও কোনদিন স্পর্শ করবে না, আজরাইলও এই বালাখানার ভিতরে ঢুকতে পারবে না।